আমরা আর নতুন কোনো ফাঁদ আমরা পড়তে চাই না। অবশ্যই আওয়ামী লীগের চেয়ে আমরা জিয়াউর রহমানের দলকে অবশ্যই আমরা মন্দের ভালো মনে করি, কিন্তু যদি ভারতের সাথে আপোষ করা হয় তাহলে আপনাদের সাথে আমরা আপোষ করব না। 17 বছর যে ভারত আমাদের উপরে এই ফেরাউনকে চাপিয়ে রেখেছে, সেই ভারত আপনি মনে করেছেন আপনাদের ক্ষমতায় বসাবে? যদি ভারত কাউকে ক্ষমতায় বসায়, জনগণ তাদেরকে ক্ষমতা থেকে নামাবে আবার। এটা আপনাদের পক্ষে বলতেছি কথাটা। জিয়াউর রহমানকে চিনেন? জিয়াউর রহমান আমার ফুফু কামরুন নাহার জাফর, আমি নামটা বিএনপি নেতাদের উদ্দেশ্যে বলতে চাই, চিনেন কিনা কামরুন নাহার জাফর নামটা? উনি কে ছিলেন চট্টগ্রামের? ওনার হাজবেন্ড কে ছিল? উনি আমাদের আত্মীয়দের মধ্যে সবাই যে পর্দা করে তা না, উনি হয়তো ওই সময় মন্ত্রী মিনিস্টার যে পর্দা করতেন না, কিন্তু এমনি ভিতরে অনেক তাকওয়া লালন করেন, বুড়ি হয়ে গেছে। খালেদার চেয়েও বড়, হাসিনের চেয়েও বয়সে তিনি বড়। উনি জিয়াউর রহমানের ক্যাবিনেট মন্ত্রী ছিলেন, আমার বাবার আপন বড় জ্যাঠাতো বোন। আমি এইসব কথা এইভাবে মাহফিলে বলতাম না, এখন এই সময় বলতে বাধ্য হচ্ছে আমি এগুলো। এই জিয়াউর রহমানকে তিনি আদ্যপন্ত দেখেছেন। এই আমার ফুফু তিনি জিয়াউর রহমানকে সাথে নিয়ে সাদ্দামের সাথে দেখা করেছেন, ইরানের প্রেসিডেন্ট শাহ তার সাথে দেখা করেছেন, বাদশা খালেদার সাথে তিনি মিটিং করেছেন, বাদশা গাদ্দাফির সাথে তিনি মিটিং করেছেন। আমাদের পরিবার রাজনৈতিক পরিবার, ওই জিয়াউর রহমানের চরিত্র আর বর্তমানে যারা আছেন চরিত্রের মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। জিয়াউর রহমানের বৈশিষ্ট্য ছিল তিনি ভারতের বিরুদ্ধে বাংলাদেশকে জাগ্রত করেছিলেন। আর যদি আপনারা সেই আদর্শকে বাদ দিয়ে ভারতকে তাবাস করেন, আল্লাহর কসম আমাদের, আরে ভাই একবার রাখেন, একবার স্লোগান দেন বস। আমাদের লড়াই শেষ হয় নাই। এই লড়াই শুধু হাসিনার বিরুদ্ধে ছিল না, গত যে লড়াইটা শুরু হয়েছে বা বিগত 15 বছর যেটা আমরা করেছি, এটা হাসিনা এবং হাসিনার সাথে যারা যারা হাসিনাকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই। আপনি মনে করবেন না যে আপনাদেরকে ছেড়ে দিবে ভারত। ভারতের বন্ধু হচ্ছে হিন্দুত্ববাদীরা, ভারতের বন্ধু, ভারতের বন্ধু আরএসএস, ভারতের বন্ধু বিজেপি, ভারতের বন্ধু আওয়ামী লীগ, ভারতের বন্ধু প্রথম আলো ডেইলি স্টার, ভারতের বন্ধু নাস্তিকরা, বিএনপি বেকুফ যদি মনে করে তাদেরকে ভারত বন্ধু মনে করে, আস্থা বেকুফ। ওই চিটাগাংয়ের কতগুলো আছে, ঢাকার কতগুলো আছে, এর একটাও সিনিয়র নেতা ছিল না। জিয়াউর রহমান এদেরকে চিন্তাও না, এদেরকে ওনারা এখন আর্থিক দাপট নিয়ে অনেক সামনে এসেছেন। একদম সমস্ত বিষয় আমরা জানি। এগুলো আমাদেরকে মিসকিন মোল্লা মনে করলে ভুল হবে। এই কথা আমি কেন বলতেছি? আর কত কষ্ট সহ্য করব? আওয়ামী লীগের 17 বছর মেরে খেয়েছি, আবার আপনি এসে আপনার আবার দমাবেন আমাদেরকে, ওইসব স্বপ্ন দেখিয়েন না। এবং আমি এটা আমাদের নিজের কথা বলছি না, এই 17 বছর আওয়ামী লীগ কোরআনকে নির্বাসিত করেছে, কোরআনের বিধান চালাই নাই। আপনারাও সেই পথে হাঁটবেন? শরিয়া বললে লজ্জা লাগে কেন আপনাদের? আমেরিকার মুখে বলে দেন আমরা শরিয়া চাই। তোরা যদি বাইবেল হাতে রেখে শপথ নিতে পারিস, তোরা যদি বাইবেল হাতে রেখে শপথ নিতে পারিস, আমেরিকার প্রত্যেকটা প্রেসিডেন্ট বাইবেল হাতে রেখে শপথের কথা ঠিক কিনা? তারা বাইবেল হাতে নিয়ে শপথ নেওয়ার সময় তোমার কাছে তারা কৈফিয়ত দেয় না যে আমরা উগ্রবাদী, আমরা খ্রিস্টান না। তারা তাদের মতো ডেসপাইট সাহস নিয়ে তারা বাইবেলের হাত রেখে শপথ নিচ্ছে, আর আপনি ওখানে গিয়ে তাল মারতেছেন যে আমরা শরিয়া চাই না। ওরা আপনাদেরকে পাত্তা দেয়, আপনাদেরকে গণে, ওরা গণে আমাদেরকে, কৃষকদেরকে, আমাদেরকে, মোল্লাদেরকে, জানে এগুলো যেদিন জাগবে বাংলাদেশ জাগাবে, ভারত জাগাবে, আমেরিকাকেও তারা বিজয় করবে, এটা জানে ভালো করে। ওরা জানে আমরা কারা। আমেরিকা বিএনপিকে পাত্তা দেয় না, আওয়ামী লীগকেও দেয় না, কারণ ওরা জানে মুসলমানরাই করতেছে, মুসলমানরাই। ওরা হামাসকে চিনে, তালেবানকে চিনে, মুজাহিদদেরকে চিনে, ইমানদারদেরকে চিনে। এই দেশের নাগরিকরা যেদিন গর্জে উঠবে সেদিন ভারত আমেরিকা পরাজিত হবে সেদিন। আর সেনাবাহিনীতে যারা আছেন তারা তো গিয়ে ওই আন্তর্জাতিক শান্তি মিশনে তারা সৈন্য পাঠিয়ে তাদের গোলামি করতেছেন। আমরা আপনাদেরকে সহযোগিতা করব। আগামীতে যারা ক্ষমতা আসতে চায়, আগামীতে ক্ষমতা যারা আসতে চায় অবশ্যই সহযোগিতা করব, যদি আপনারা ভারতের দালালি না করেন, আমেরিকার দালালি না করেন। এই মাঠ এদিকে লক্ষ্য রাখেন, এই মাঠ এটা কৃষি মাঠ কিনা? এই মাঠটা কিসের মাঠ? কৃষি মাঠ তো এটা। এখানে কি উৎপাদন হয়? যারা রাজনীতি করেন নিশ্চয় আপনাদের এখানে অনেক বিএনপির ভোটাররা আছেন। আমরাও নৌকা চাই না, আমরা তো ধানের শীষের উপর বসে আছি সবাই এখানে, এই যে ধানের, ঠিক কিনা? আমরা তো নৌকাতে বসি নাই, কথার কথা বললাম আর কি। এখন আমাদের সেই যোগ্যতা অর্জন হয় নাই যে আমরা ইসলামপন্থীর ক্ষমতায় যাব। ঠিক আছে, রাজনৈতিক দলগুলো যারা স্বপ্ন দেখতেছে
বিএনপির কথা আসছে, আমি শুধু একটা উদাহরণ দিতে চাই, খুব খেয়াল করবেন আপনারা, একটা মাত্র উদাহরণ। এই কৃষি জমিনে আমরা বসে আছি, এই কৃষি জমিন সম্পর্কে আল্লাহর বিধান আছে না নাই? আছে না নাই? শরিয়া মানে কি? শরিয়া মানে জঙ্গিবাদ? শরিয়া মানে মৌলবাদ? শরিয়া মানে পশ্চাৎপরতা? শরিয়ার মানে হলো, যারা বর্তমানে ক্ষমতায় আছে তাদের উদ্দেশ্যে বলতে চাই, এবং যারা আগামীতে ক্ষমতায় যাবে তাদের উদ্দেশ্যে জাস্ট আমি উদাহরণটা পেশ করতে চাই। আমাদের শেখ চলে আসছেন, আমি আলোচনা শেষ করব। এটা পুরো জাতির উদ্দেশ্যে আমাদের আজকের এই বয়ান, আমাদের এই বিবৃতি, আমাদের ইস্তিহার, বিভিন্ন দল ইস্তিহার থাকবে, আমাদের ইস্তিহার হল আল কোরআনুল কারীম। আমি এই জমি, কৃষি জমির উদাহরণ দিয়ে বলতে চাই, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ঈমানের পরে প্রথম ফরজ বিধান আমাদের জন্য দিয়েছেন সালাত, 1 নম্বরে, কথা ঠিক কিনা? 2 নম্বর বিধান আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন যাকাতের বিধান। কিসের বিধান? যাকাতের বিধান। এখন যারা বলে শরিয়া চাই না, আওয়ামী লীগ শরিয়া চাই নাই, বর্তমান তত্ত্বাবধায়ক সরকার তারাও শরিয়া শুনতে চায় না, আগামীতে যারা ক্ষমতা আসার স্বপ্ন দেখে তারাও কিন্তু আগে থেকে বলা শুরু করছে যে আমরা শরিয়া বাস্তবায়ন করব না। শরিয়া বাস্তবায়ন না করলে ক্ষতিটা আলেমদের নাকি ক্ষতিটা দেশের জনগণের? কার ক্ষতি? শরিয়া যদি প্রতিষ্ঠা বাংলাদেশে না হয়, এটা ক্ষতি কি শুধু হুজুরদের নাকি পুরো বাংলাদেশের ক্ষতি? কিভাবে? এই যে কৃষি জমি আছে, এই কৃষি জমির ব্যাপারে শরীয়তের বিধান, যাকাতের বিধান আছে। জমিনে যে সমস্ত কিছু উৎপাদিত হবে, যে সমস্ত উৎপন্ন হবে, গম, ধান, মরিচ এবং এই যে শীতকালের বিভিন্ন ফসল, আরও যত রকমের ফল ফ্রুট, জমিনে যা উৎপন্ন হবে, যদি সেটা প্রাকৃতিক পানির মাধ্যমে যদি হয়ে থাকে তাহলে 10 ভাগের 1 ভাগ, আর যদি মেশিন দিয়ে খরচ করে সেচ প্রকল্প দিয়ে কষ্ট করে যদি জমিনকে আবাদ করা হয় তাহলে 20 ভাগের 1 ভাগ। সমগ্র বাংলাদেশের যত উৎপাদনশীল জমি আছে, কৃষি জমি আছে, এই কৃষি জমিতে যত ফল, পণ্য ইত্যাদি উৎপাদিত হবে তার 10 ভাগের 1 ভাগ অথবা তার 20 ভাগের 1 ভাগ গরিবকে দিয়ে ফেলতে হবে। গরিবকে দিয়ে ফেলতে হবে, এটা ইসলামের বিধান। তারপরে যাকাতের বিধান, নগদ টাকার 40 ভাগের 1 ভাগ। স্বর্ণে যখন নেশাব পরিপূর্ণ হবে, রূপার নেশাব পরিপূর্ণ হবে, তখন 2.5%, 40 ভাগের 1 ভাগ। এইভাবে ব্যবসায়িক যত পণ্য আছে, যত রকমের ব্যবসায়িক পণ্য নিয়ে মানুষ ব্যবসা করতেছে, প্রত্যেকটা ব্যবসায়িক পণ্য যদি সেটা নেশাব পরিপূর্ণ হয় তাহলে 40 ভাগের 1 ভাগ অর্থাৎ শতকরা 2.5% যাকাত দিয়ে ফেলতে হবে। এখন গরিবের হক যদি ধানে থাকে, গরিবের হক যদি চালের মধ্যে থাকে, গরিবের হক যদি ডালের মধ্যে থাকে, গরিবের হক যদি আপনার ক্যাশ নগদ মুদ্রা টাকার উপর থাকে, গরিবের হক যদি স্বর্ণের মধ্যে, রূপার মধ্যে, সব রকমের ব্যবসায়িক পণ্য যদি গরিবের হক থাকে, বাংলাদেশে আর 5 বছর পরে গরিব পাটি চালান দিয়ে, দূরবীন দিয়ে, সিসি ক্যামেরা দিয়ে গরিব খুঁজে পাওয়া যাবে? এই দেশকে যারা দারিদ্র্য মুক্ত করতে চায়, গ্রামীণ ব্যাংকের পক্ষে সম্ভব নয়, পারবে না। ব্র্যাক ব্যাংক পারবে না, আওয়ামী লীগ পারে না, বিএনপিও পারবে না, এরাও পারবে না। শরিয়া ছাড়া কোনো বিকল্প আছে? আপনি যেই জনগণের ভোট নিয়ে ক্ষমতায় যেতে যাচ্ছেন, এরা তো শরিয়া চাই। আপনি কে শরিয়া না চাওয়ার? শরিয়া চাইলে তো আপনার লাভ। সুতরাং যারা আগামীতে এমপি নির্বাচিত হবেন এই এলাকা থেকে, এখন আগের মাহফিলে যেত আওয়ামী লীগের নেতারা, এখন আসে বিএনপির নেতারা। আমরা পুরাতন ইয়ে তার ফিরে যেতে চাই না। আপনাদের প্রতি দাবি হলো, আমি পরিষ্কার বলে দিতে চাই, আল্লাহ ছাড়া আমরা কাউকে ভয় করি না। একমাত্র সব নেতাদেরকে মঞ্চে আনবেন যারা এই কথার প্রতিশ্রুতি দিবে আমাদেরকে, জনতার সামনে দাঁড়িয়ে বলবে আমি এমপি নির্বাচিত হলে সংসদ ভবনে গিয়ে আমি বিএনপির নেতা হওয়া সত্ত্বেও আমি শরিয়ার পক্ষে সংসদে আমি আওয়াজ তুলব। তাদেরকে কথা বলার চান্স দিবেন। এখানে জনগণকে খুশি করার জন্য এইসব দান্দাবাজি এগুলো লাভ নাই করে, ওইসব কাউকে আমরা ভয় করি না, তাওয়াজ করি না কাউকে আমরা। আপনারা বেজার হতে পারেন, খুশি হতে পারেন,
17 বছর অভিজ্ঞতা আমাদেরকে অনেক কঠোর করেছে, অনেক জ্ঞানী করে দিয়েছে, অনেক প্রজ্ঞা শিক্ষা দিয়েছে, অনেক স্যাক্রিফাইস আছে। এখন আমাদের বক্তব্য স্পষ্ট, স্ট্রেট ফরওয়ার্ড। আমাদের যারাই এখানে দাঁড়িয়ে আগামীতে শরিয়া প্রতিষ্ঠার কথা বলবে তারাই চান্স পাবে এখানে সমগ্র বাংলাদেশে। হুজুরদেরকে বলবো, যাকে থেকে তাবাস করবেন না আপনারা। কাকে বলবেন আপনারা? এই ডিসি, এসপি, মন্ত্রী, মিনিস্টারদেরকে সার বলে খুনি বানিয়েছেন, গুম করেছে, খুন করেছে, বাংলাদেশকে জাহান্নামে পরিণত করেছে এরা। এজন্য আপনাদেরকে বলে দিচ্ছি, এটা কোনো উস্কানির কথা না, এরা কোনো উস্কানির কথা না। এরা যেহেতু রাষ্ট্রের দায়িত্ব আছে, আল্লাহ পাক কোরআনে কারীম স্পষ্ট বলেছে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। যদি কেউ রাষ্ট্রীয় ক্ষমতা পায়, আমি যদি কাউকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিই, সেটা বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, তত্ত্বাবধায়ক সরকার হোক, আর্মি হোক, যে হোক, আল্লাহ বলেন তাকে 4 কাজ করতে হবে। 1 নম্বর, রাষ্ট্রীয় আইন করে সালাতকে কায়েম করতে হবে। 2 নম্বরে যাকাতকে আইন করে সেটাকে প্রতিষ্ঠা করতে হবে। 3 নম্বর, সব রকমের অন্যায়ের বিরুদ্ধে আমরুল মারুফ করতে হবে, সৎ কাজের আদেশ, এবং অন্যায়ের বিরুদ্ধে নাহিয়াল মুনকার করতে হবে। সুতরাং আসেন, এখানে সমস্যা নাই, ওয়েলকাম। আমরা আপনার আনুগত্য করব। আপনারা আল্লাহর দাসত্বের ঘোষণা দিন, আপনারা আল্লাহর আনুগত্যের ঘোষণা দিন, আমরা আপনাদের আনুগত্যের ঘোষণা দিচ্ছি। আমরা আপনাদেরকে ওই সময় আমির মানব, ওই সময় নেতা মানব আপনাদেরকে, যখন আপনারা আব্রাহাম লিঙ্কনকে নেতা না মেনে, আমেরিকা ভারতকে কাবলা হিসেবে না ধরে, আপনারা যখন আল্লাহকে যখন আমির মানবেন, ইমাম মানবেন, আল্লাহকে রব হিসেবে মেনে নেবেন, তখন আমরা আপনাদেরকে বলবো আপনারা সমাজের আমির। আপনাদেরকে আমরা আমাদের চেয়ার ছেড়ে দিব আমির হিসেবে। আল্লাহকে, আল্লাহর আইনকে যদি প্রতিষ্ঠা করার এজেন্ডা না থাকে, তাহলে কোনো সম্মান পাবেন না। আগামী দিন আমরা যা দেখা তা দেখিয়ে দিব ইনশাআল্লাহ আজিজ। গরিব ভাববেন না এদেশের জনগণকে। এদেশের জনগণ বিপ্লব করেছে, আরো বিপ্লব বাকি আছে তাদের। আমি মনে করি অতীতে যারা রাষ্ট্র চালিয়েছে যেসব দল, তাদের যোগ্যতা বেশি। তাদের আবার আল্লাহ রসুল বলেছেন, খিয়ারুকুম ফিল জাহিলিয়া খিয়ারুকুম ফিল ইসলাম। জাহেলিয়ার জমানায় যারা লিডার ছিল, আল্লাহ রসুল বলেছেন তারাই ইসলাম আসার পরে লিডার হোক, আমি এটা চাই। হযরত ওমর জাহেলিয়া জমানার লিডার ছিলেন, ইসলাম এসে তিনি আমির মুমিনিন হয়েছেন। তারেক জিয়া যদি পূর্ণ হেদায়েত প্রাপ্ত হয়, সেই তারেক জিয়াকে বাংলাদেশের আমরা আমির হিসেবে সবাই মেনে নিতে কোনো আপত্তি নাই। কিন্তু উনি যদি এক ঠ্যাং বাংলাদেশের জনগণের দিকে, আরেক ঠ্যাং আব্রাহাম লিঙ্কনের ওই গোষ্ঠীর দিকে যদি দিলে, তখন কিন্তু সময় মতো আমরা আমাদের সিদ্ধান্ত নিব ইনশাআল্লাহ। সুতরাং আপনাদের প্রতি নসিহত এবং ভালোবাসা। এই কথাগুলো কি আমি খারাপ বললাম নাকি? এগুলো পছন্দ না হলে, এটাই কোরআনের কথা। আল্লাহর দাসত্ব ছাড়া আমাদের কোনো মুক্তি আছে আমাদের? আমি কথা শেষ করে দিচ্ছি। সালাত কায়েম, সালাত যদি কায়েম হয়, এই দেশের রাজনৈতিক দল যারা ক্ষমতায় যেতে চায়, আমরাও আপনাদেরকে বলতেছি, আমরাও একদিনে কোরআন চাবি দিতে বলতেছি না আপনাদেরকে। আমরা অন্তত আপনাদের সদিচ্ছা চাই। আমরা আস্তে আস্তে প্রয়োগ করুন। আজকে দুর্নীতি মুক্ত করতে না পেরে এই সরকার আজকে পেরেশান হয়ে যাচ্ছে, কথা ঠিক কিনা? দ্রব্য মূল্যকে নিয়ন্ত্রণ করতে পারতেছে কিনা? অথচ এই বাংলাদেশের বিস্তীর্ণ জমিনে চাল উৎপাদিত হচ্ছে, গম উৎপাদিত হচ্ছে, ডাল উৎপাদিত হচ্ছে, প্রত্যেক রকমের ফসল উৎপাদিত হচ্ছে বাংলাদেশে। আল্লাহ বিধান করে দিয়েছেন 10 ভাগের 1 ভাগ, 20 ভাগের 1 ভাগ গরিবকে দিয়ে দাও, গরিবকে দিয়ে দাও। তাহলে আর দ্রব্যমূল্যের দাম থাকবে এখানে? কথা খেয়াল করেন। কি আপনার পাগল হয়ে গেছেন নাকি ওর সাথে সাথে? কথা শেষ আমার। আল্লাহর বিধান বাস্তবায়ন করলে দ্রব্যমূল্যের দাম থাকে না। এবং এই যে আপনার দুর্নীতির কথা বলা হচ্ছে, যদি সালাতকে কায়েম করা হয় ঠিক মতো, সালাত কায়েম করলে যথাযথভাবে সরকারি বেসরকারি সকল দপ্তরে সালাত বাধ্য, সব সচিবদের সালাত পড়া বাধ্য, সব দপ্তর, সব ডিসি, এসপি, পুলিশ, আর্মি, র্যাব যত আছে, যত বাহিনী অফিসার, ছোট্ট থেকে বড় সবাই সালাত পড়তে বাধ্য রাষ্ট্রীয়ভাবে। পোশাক বানাচ্ছেন, নতুন নতুন পোশাক করে কি মানুষের চরিত্র পাল্টাবে? এই পোশাক পরে তো গুন্ডামি করছে। এই পোশাকে যে গুন্ডামি হবে না, কে বলছে আপনাকে? পোশাক না পাল্টাইয়ে তাদের ভিতরে শরীয়তকে ঢুকাই দেন, শরীয়ত ঢুকাই দেন। সালাত যখন কায়েম হবে, সব জায়গায়, সামরিক, বেসামরিক, সরকারি, বেসরকারি, সব দপ্তরে, কলেজে, কল কারখানায়, কলেজে, বিশ্ববিদ্যালয়ে 5-3-4 বছরে এমন এক প্রজন্ম তৈরি হবে যে এই প্রজন্ম আর দুর্নীতি করবে না কোনোদিনও। এমনি রাষ্ট্র ঠিক হয়ে যাবে। আর জিহাদকে ভয় পান,
জিহাদের আইয়ুবকে ভয় পান। এই রাষ্ট্র যদি জিহাদের বিধানকে জাগ্রত করে, জিহাদ মানে হলো আক্রমণকারী শত্রুকে বিতাড়িত করা, যদি এই রাষ্ট্র এবং কোরআন কারিমে আছে ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়াতি ওয়া মিন রিবাতিল খাইল, হে মুসলিমরা যুদ্ধের প্রস্তুতি তোমরা নাও এবং তোমরা দূর পাল্লার কামান তোমরা তৈরি করো এবং তোমরা আলা আনাল কুওয়াতার রমিউ হাদিসে আছে, যদি এই বাংলাদেশ তার সামরিক বাহিনীকে জিহাদের চেতনায় উদ্বুদ্ধ করে, দূর পাল্লার মিসাইল তৈরি করে, ওয়াইদু লাহুম মাসতাতাতুম, পরিষ্কার এখানে বলা আছে কোরআনের এই আয়াতের ব্যাখ্যায়, আইদু কুওয়া মানে হলো এখানে নিক্ষেপ করা। এক মিসাইল দিল্লিতে গিয়ে পড়তে পারে, আরেক মিসাইল মায়ানমারের রাজধানী গিয়ে পড়তে পারে, তাহলে আর আমাদের সাথে সীমান্তে এই সময় বেয়াদবি করার সুযোগ পাবে? মিসাইল তৈরি করার কথা কোরআন বলেছে, জিহাদের কথা কোরআন বলেছে। এই জিহাদকে জঙ্গিবাদ না বলে এই রাষ্ট্র যদি জিহাদের বিধানকে নিজেরা লালন করে, লাভটা এই রাষ্ট্রের লাভ নাকি এটা হুজুরদের লাভ? এটা কিন্তু তাও কোরআনকে মানবে না। কোরআনের সালাত প্রতিষ্ঠিত হলে দুর্নীতি চলে যাবে, কোরআনের যাকাত প্রতিষ্ঠিত হলে দারিদ্রতা চলে যাবে, কোরআনের জিহাদ প্রতিষ্ঠিত হলে এই জাতি নিরাপদ হবে এবং সামরিক শক্তি দেশে চোখে চোখ লাগিয়ে কথা বলতে পারবে, নিরাপত্তা তৈরি হবে। কিন্তু তারপর কোরআন দরকার নেই, আমাদের শরীয়ত দরকার নেই। এটা তো আপনাদের ক্ষমতার স্বার্থেই তো শরীয়ত দরকার। শরিয়া প্রতিষ্ঠা করুন, যারা আসবেন ক্ষমতায় টিকে যাবেন ইনশাআল্লাহ। আর ভোট চাইতে হবে না, মানুষ এমনি দিয়ে আসবে, গিয়ে ভোট দিয়ে আসবে। আর শরিয়া না চাইলে দ্রাস করে পড়ে যাবেন আবার। আগামী দিনের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, এটা সময়ের ব্যাপার। এটা 20 বছর লাগুক, 30 বছর লাগুক, 40 বছর লাগুক, আর আগামী 50 বছরের পুরো অঞ্চল, পুরো ভারতবর্ষ জুড়ে পুরো মানচিত্র চেঞ্জ হয়ে যাবেন, পরিবর্তন হয়ে যাবেন ইনশাআল্লাহ। আগামী দিনের পৃথিবীর মানচিত্র কোরআনের মানচিত্র দেখবেন। সেটা এটা চাপাবাজি না, এটা আল্লাহর বিজয়ের ওয়াদা। আল্লাহ পাক আমাদের সকলকে আগামী দিনের বিজয়ের কাফালাবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। এবং আমি যে কথা না বললে নয়, এইসব মাহফিল করে কোনো লাভ নাই। আমি পরিষ্কার বলে দিচ্ছি, এটা ফ্যান্টাসি বিনোদন। যদি এই মাহফিল মসজিদকে আবাদ করতে না পারে, যদি ফজরের সময় আমাদের তরুণরা মসজিদে জমাতবদ্ধ নামাজ আদায় করতে না পারে, এই বেনামাজি প্রজন্ম দিয়ে দিন 1 ইঞ্চি মাটিতে 100 বছরও কায়েম হবে না। এই জন্য প্রথম লড়াই, প্রথম মিশন ফজরের সালাতকে মসজিদে তরুণ সমাজ জমাতবদ্ধভাবে আদায় করবে, এটা প্রথম মিশন। এরপরে বাংলাদেশের সমাজ বিপ্লব 2 নম্বর মিশন, রাজনৈতিক পরিবর্তন এনে শরীয়তকে আনা 3 নম্বর মিশন। চূড়ান্ত মিশন হবে বাবরি মসজিদকে বুঝে নেওয়া, দিল্লির মসজিদকে বুঝে নেওয়া, শেষ মিশন। আজকে যে জাগ্রত হয়ে ফজর নামাজকে মসজিদে কায়েম করতে পারবে, ইনশাআল্লাহ সে কোনো এক ফজর নামাজ বাবরি মসজিদে গিয়েও উদ্ধার করে সে পড়তে পারবে, দিল্লিতে ফজর নামাজ পড়তে পারবে, কোনো সন্দেহ নাই এখানে। আসুন নামাজি এক প্রজন্ম গড়ে তুলি, কোরআনের এক প্রজন্ম গড়ে তুলি, তৌহিদের এক প্রজন্ম গড়ে তুলি, আকীদার এক প্রজন্ম গড়ে তুলি, ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত ইব্রাহিমের প্রজন্ম গড়ে তুলি, মসজিদকে আবাদ করি, এই বাংলাদেশকে শরিয়ার বাংলাদেশের জন্য ক্ষেত্র হিসেবে প্রস্তুত করি এবং হিন্দুস্তানকে বুঝে নেওয়ার জন্য সবাই আমরা প্রস্তুতি গ্রহণ করি। সেটা আমার ঘর থেকে, আমার পাড়ার মহল্লার মসজিদ থেকেই শুরু হতে হবে সেই জিহাদ, সেই অভিযান, সেই দাওয়াত।